আয়োজন করব। প্রথমে তার প্রতিনিধিকে মূল্যবান করবেন আজকে সভার সভাপতি কমরেড অমর সাহা। কংগ্রেস সাধারণ তোমায় জানাই লাল 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 সালাম। কংগ্রেস সাধারণ তোমায় জানাই লাল 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 সালাম। এখন শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের পার্টি পলিটব্যুরো সদস্য শ্রদ্ধেয় কংগ্রেস নেতা এবার শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কংগ্রেস রঞ্জিত সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম। কংগ্রেস সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম। শ্রদ্ধা জানাবেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কংগ্রেস কংগ্রেস সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম। কংগ্রেস সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবার শ্রদ্ধা জানাবেন কংগ্রেস সাধারণ মন্ত্রীর সভাপতি আমাদের পার্টির জেলা সম্পাদক কংগ্রেস অতীত কংগ্রেস সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম। কংগ্রেস সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম। কংগ্রেস সাধনা মল্লিক অমর রহে, অমর রহে, অমর রহে। কংগ্রেস সাধনা মল্লিক অমর রহে, অমর রহে, অমর রহে। কংগ্রেস সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম। লাল 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 সালাম। শ্রদ্ধা জানাবেন পার্টির রাজ্য কমিটির সদস্য কংগ্রেস কংগ্রেস সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম। লাল 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 সালাম। কংগ্রেস সাধনা মল্লিক অমর রহে, অমর রহে, অমর রহে। শ্রদ্ধা জানাবেন পার্টির রাজ্য কমিটির সদস্য এবং পশ্চিম বর্তমান জেলা কমিটির সম্পাদক কংগ্রেস গৌরাঙ্গ কংগ্রেস সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম। লাল 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 সালাম। কংগ্রেস সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম। লাল 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 সালাম। কংগ্রেস সাধনা মল্লিক অমর রহে, অমর রহে, অমর রহে। কংগ্রেস সাধনা মল্লিক শ্রদ্ধা জানাবেন পার্টির প্রবীণ নেতা কংগ্রেস অরিন্দম কংগ্রেস সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম। লাল 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 সালাম। কংগ্রেস সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম। লাল 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 সালাম। কংগ্রেস সাধনা মল্লিক অমর রহে, অমর রহে, অমর রহে। কংগ্রেস সাধনা মল্লিক অমর রহে, অমর রহে, অমর রহে। কংগ্রেস সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম। লাল লাল জানাবেন প্রবীণ নেত্রী কংগ্রেস মহারানী কংগ্রেস সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম। লাল 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 সালাম। কংগ্রেস সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম। লাল 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 সালাম। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কংগ্রেস সাধনা মল্লিক অমর রহে, অমর রহে, অমর রহে। কংগ্রেস সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম। লাল 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 সালাম। কংগ্রেস সাধনা মল্লিক অমর রহে, অমর রহে, অমর রহে। কংগ্রেস সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম। লাল 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 সালাম। তোমায় জানাই লাল 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 সালাম। লাল 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 সালাম। এবার শ্রদ্ধা জানাবেন পরিবারের পক্ষে কংগ্রেস সাধারণ মন্ত্রী এবং অতীত মন্ত্রীর একমাত্র পুত্র কংগ্রেস অরিন্দম তোমায় জানাই লাল 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 সালাম। লাল 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 সালাম। তোমায় জানাই লাল 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 সালাম। লাল 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 সালাম। তোমায় জানাই লাল 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 সালাম। লাল 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 সালাম।
কংগ্রেস সাধনা মন্দিরের ভাই কংগ্রেস রমেশবাবু সিংহ শ্রদ্ধা জানাই। কত ইয়ে হচ্ছে এটাই ওখানে দেখা জানাই লাল 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 সালাম লাল 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 সালাম কমরেড সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম লাল 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 সালাম। এবার আমি আমাদের পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর যারা সদস্য আছেন সকলকে একে একে শ্রদ্ধা নিবেদনের জন্য অনুরোধ করছি। কংগ্রেস সুকান্ত কুমার, কমরেড সাধনা মল্লিক তোমায় জানাই কংগ্রেস লাল লাল সালাম লাল 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 সালাম কমরেড সাধনা গণেশ চৌধুরী, কমরেড সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 কংগ্রেস তাপস সরকার, কমরেড সাধনা মল্লিক অমর রহে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ ইসলামাবাদ সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম কংগ্রেস তাপস চ্যাটার্জি, কমরেড সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম লাল 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 সালাম কমরেড সাধনা মল্লিক অমর রহে কমরেড সাধনা মল্লিক আমাদের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কংগ্রেস অপূর্ব চ্যাটার্জি, কমরেড সাধনা মল্লিক তোমায় জানাই লাল লাল মানবতা করছেন আমাদের জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কংগ্রেস তোমায় চতুর্থী, জানাই লাল 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 সালাম লাল 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 সালাম কমরেড সাধনা মল্লিক অমর রহে কমরেড সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম লাল 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 সালাম মানবতা করছেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কংগ্রেস বিশ্বভারতী। কমরেড সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম লাল 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 সালাম কমরেড সাধনা মল্লিক অমর রহে কমরেড সাধনা মল্লিক অমর রহে কমরেড সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম লাল 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 সালাম ইনকলাব জিন্দাবাদ 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 ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ এবার শ্রদ্ধা জানাবেন আমাদের পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষে সম্পাদক মণ্ডলীর সদস্য কংগ্রেস মনোজ দত্ত, কংগ্রেস প্রবীণ মণ্ডল, কমরেড সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম লাল 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 সালাম কংগ্রেস কমল ঘোষ, কংগ্রেস বিদেশ মণ্ডল, পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কংগ্রেস বিদেশ মণ্ডল, সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম লাল 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 সালাম ইনকলাব জিন্দাবাদ 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 ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ ইসলামাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ সাধনা মল্লিক যারা জেলা কমিটির সদস্য আছেন আমি তাদের মঞ্চের সামনে সকলকে আসতে অনুরোধ করছি। কমরেড সাধনা আমাদের পার্টির যারা জেলা কমিটির সদস্য উপস্থিত হয়েছেন তাদের সকলকে মঞ্চের সামনে তাড়াতাড়ি করে আসতে অনুরোধ করছি। লাল লাল সালাম কমরেড সাধনা মল্লিক অমর রহে পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য কংগ্রেস শান্তি মজুমদার, কমরেড সাধনা মল্লিক লাল সালাম মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষে কংগ্রেস গোলাম মোল্লা, ইনকলাব জিন্দাবাদ 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 সাধনা মল্লিক লাল 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 সালাম লাল 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 সালাম কমরেড সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম লাল 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 সালাম ইনকলাব জিন্দাবাদ 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 ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ ইসলামাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ কমরেড সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম লাল 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 সালাম ইনকলাব জিন্দাবাদ জেলা কমিটির সদস্য যারা আছেন কংগ্রেস রঞ্জন চ্যাটার্জি, কমরেড সাধনা মল্লিক আমাদের পার্টির জেলা কমিটির সদস্য এবং সিআইপি কমিটির ট্রেড ইউনিয়ন কমিটির পক্ষ থেকে সাধনা মল্লিক তোমায় জানাই লাল 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 সালাম লাল 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 সালাম কমরেড সাধনা মল্লিক অমর রহে কংগ্রেস নজরুল ইসলাম, কংগ্রেস মেহবুব আলম, কংগ্রেস তরুণ রায়, কংগ্রেস দুর্যোধন সর, যারা আছেন সকলকে অনুরোধ করছি একে একে কংগ্রেস রমাকান্ত ব্যানার্জি, কংগ্রেস তপন মোনা, কংগ্রেস প্রকাশ সরকার, কংগ্রেস নাজরুল হক, কংগ্রেস রামদাস মন্ডল, কংগ্রেস সুভাষ ব্যানার্জি, কংগ্রেস কমলা মাঝি, কংগ্রেস সুবর্ণা বন্দ্যোপাধ্যায়, ভূমিকা ফ্রন্টের পক্ষে জেলা কমিটির সদস্য, কংগ্রেস সুরেন হেমব্রম,
কমরেড বিনোদ ঘোষ, কমরেড প্রভাস পাল, কমরেড আলিম শেখ, কমরেড কবির গাঙ্গুলি, এই বাকি কি চলে আছে মারা যাওয়ার পর বাকি কি হবে জেলা আব্দুল মালিক, অনিয়ন বিশ্বাস, জয়দীপ বিবিগড়ি, গণশক্তি সম্পর্কতা, যুব ফ্রন্টের পক্ষে কমরেড কিংসুক মন্ডল, যদি এসে থাকেন নাহলে ইনজামাল কবি, ছাত্র ফ্রন্টের পক্ষে জেলা সম্পাদক কমরেড অনিকান রায়চৌধুরী, এবিটি এর পক্ষে কমরেড অরবিন্দ মন্ডল, এবিটি এর পক্ষে কমরেড আশিস হাজরা, বস্তি ফ্রন্টের পক্ষে কমরেড অরিন্দম মল্লিক, আইনজীবী ফ্রন্টের পক্ষে কমরেড প্রদীপ আইচ, আইনজীবী ফ্রন্টের পক্ষে কমরেড প্রদীপ আইচ, গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পক্ষে কমরেড শুভপ্রসাদ নন্দী মজুমদার, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মহিলা নেত্রী এবং সাধনাদের অন্যতম বন্ধু অমিত চন্দ্রা বলেছেন একসাথে পক্ষ থেকে কমরেড জহর মুখার্জি, আদিবাসী লোকশিল্পী সংঘের পক্ষে কমরেড কাজল রায়, এখন আমাদের প্রয়াত কমরেড সাধনা মল্লিকের প্রতি শ্রদ্ধা জানাবেন তার পরিবারের কন্যা সম ভাইজিরা এসছেন তারা একে একে শ্রদ্ধা জানাবেন। হ্যাঁ আমাদের জেলা সোশ্যাল টিমের আহ্বায়ক শ্রদ্ধেয় কমরেড অধ্যাপক দেবপ্রসাদ মুখোপাধ্যায়। উপস্থিত কেউ যদি শ্রদ্ধা নিবেদন করতে চান এখানে আমাদের পুষ্প আছে আমরা শ্রদ্ধা জানাতে পারি।
একবার সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও, নামিয়ে দাও। হ্যাঁ, দেখা যাবে কভার করতে। এটা কমপ্লিট পিছনে চেয়ার ফাঁকা আছে বাকি আমাদের স্বাস্থ্যবিধি এটা আমাদের উৎসাহ আমাদের জন্য যেটা সম্পাদন আছে আমি তাদের মধ্যে একটু করে অনেক সন্দেহ করছেন মঞ্চে আসার জন্য আমরা এবার আমাদের ক্লাস শুরু করব এখন প্রয়াত কমপ্লিটের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সঙ্গীত পরিবেশন করবেন কমপ্লিট শুভপ্রসাদ কোনখান থেকে দেবো? হ্যাঁ? এখান থেকে পাবো না, আমাকে ঘুরে এই ধারে আসতে হবে। আমি লাগিয়ে দিয়ে পালিয়ে যাবো। Hello, 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 Christine.
নিবেদন করে রবীন্দ্রনাথের একটি গান গেয়েছে। মৃত্যু আসলে বিশাল মানসিক জীবনে যার সাথে মানুষকে মুখোমুখি হতে হয়, অথচ এই মুখোমুখি হওয়াটাই একটা জীবনের কঠিন পরীক্ষা। জীবনকে মৃত্যুকে মেনে নেওয়া ব্যক্তি মানুষ পারে না। অনেকে মৃত্যু পরবর্তী জীবনের কথা ভেবে সান্ত্বনা দিতে চায়। কমিউনিস্টরা তাকে দেখে দুঃখ যে মানুষ মৃত্যুতে শেষ হয়, কিন্তু শেষ হয় সেটা কর্মধারায় এবং তার রক্তধারায়। জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তা হয়নি পারা। জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তা হয়নি পারা। যে ফুল ফুটে ছড়েছে ফালুরিতে, যে ফুল ফুটে ছড়েছে ফালুরিতে, জীবনীরূপকে হারালো ভারা। জানি হে জানি তা হয়নি পারা। জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তা হয়নি পারা। জীবনে আজ যাহা রয়েছে নিচে, জানি হে জানি তা হয়নি নিচে। জীবনে আজ যাহা রয়েছে পিছে, জানি হে জানি তা হয়নি নিচে। আমারও অনাগত আমারও অনাহত তোমারি বিলাকারে বাজিছে কামনা। জানি হে জানি তা হয়নি পারা। জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তা হয়নি পারা। এই পূজা, এই কথাগুলো রবীন্দ্রনাথের পরিভাষায় সম্পূর্ণ আলাদা অর্থ বহন করে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই কাঠে, আমি পাইব না মোর খেয়া তোরে এই ঘাটে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই কাঠে, চুকিয়ে দেব গাছা কেনা, মিলিয়ে দেব দেনা বন্ধ পাবে এই হাতে।
আন্তর্রাষ্ট্রীয় মৃত্যুর পর মালয়েশিয়া বলেছিলেন সাবধান নেই, কিন্তু সাবধানের পথ ওই পথটা ধরে আমরা যতবার হাঁটবো ততবার সাবধানের সাথে আমাদের দেখা হবে। এগুলো সাধারণ দিনই সেই পথটা রয়ে গেছে, সেই পথটা আমরা হাঁটবো আর বারবার তার সাথে কমরেডগণ, বন্ধুগণ, আমাদের মা বোনেরা এবং কমরেড সাধনা, অনেক বন্ধু, অনেক সাথী যারা আজকে উপস্থিত হয়েছেন আজকের এই স্মরণ সভায়, প্রথমেই তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির কয়েকগুলো সদস্য এবং সর্বভারতীয় ক্ষেত্রে মহিলা নেত্রী কমরেড লিন্ডা কারা,
মঞ্চে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত আছেন আমাদের পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমরেড অচিন্ত মল্লিক, উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ জেলা কমিটির সম্পাদক কমরেড গৌরাঙ্গ চ্যাটার্জি এবং আমাদের জেলার সম্পাদক মন্ডলীর সদস্য এবং জেলা কমিটির সদস্য সহ কমরেড আজকে উপস্থিত আছেন। তাদের প্রত্যেককেও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই স্মরণ সভাটা আমাদের খুব যন্ত্রণা। এই কারণেই যন্ত্রণা যে সাধনা আমাদের থেকে ছোট ছিল। আজকে সেই সাধনার স্মরণ সভায় সভাপতিত্ব করতে হচ্ছে, এটারও যন্ত্রণা। কমরেড সাধনাকে যারা কাছ থেকে দেখেছেন, তার উজ্জ্বল হাসি মুখ এবং মানুষকে আপন করে নেবার তার যে যোগ্যতা, সব কাছ থেকে আপনারা দেখেছেন। আমি বেশি কথার মধ্যে যাব না। অনেকেই আজকে স্মৃতিচর্চা করবেন এখানে। সব শেষে কমরেড সাধনাকে অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন এবং মৃত্যুর পর খবরটা শোনার পর জনে জনে কমরেডদের সঙ্গে আলোচনা করেছেন। শুধু কমরেড অচিন্ত নয়, আমাদের সকলের সঙ্গে কমরেড বৃন্দা তারা খুবই ভালোবাসতেন। তিনিও দৌড়ে এসেছেন, তিনি এখানে বক্তব্য রাখবেন। তাই আমি আর কোনো কথার মধ্যে আমি যাচ্ছি না। আজকে কমরেড সাধনার স্মরণ সভায় যে শোক প্রস্তাব, সেটা আমি আপনাদের কাছে করে দিচ্ছি। ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী পূর্ব বর্ধমান জেলা কমিটি আহত আজকে স্মরণ সভা। বিনম্র চিত্রে শোকাতুর হৃদয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছে প্রয়াত কমরেড সাধনা মল্লিককে। 27 এপ্রিল 2021 সোমবার রাত্রি 1:45 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্যা ও রাজ্যের মহিলা আন্দোলনের অন্যতম নেত্রী কমরেড সাধনা মল্লিকের জীবন অবসান হয়। বয়স হয়েছিল 65 বছর বয়সে তার আকস্মিক প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত। আজকের সভা তার স্মৃতির প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছে। কমরেড সাধনা মল্লিক অবিভক্ত বর্ধমান জেলার ও বর্তমানে পূর্ব বর্ধমান জেলার সিপিআইএম এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন। তিনি মহিলা ফ্রন্টে রাজ্যের অগ্রণী নেতৃত্বে ছিলেন। গত শতকের সন্ত্রাসের আবহে মহিলা আন্দোলনের মধ্য দিয়ে তিনি পার্টি নেতৃত্বে আসেন। 18 বছর বয়সের আগেই কমরেড সুবোধ চৌধুরীর সংস্পর্শে আসেন ও 1971 সালে পার্টি সদস্য পদ অর্জন করেন। 1970-71 সালে সেই সময় দাঁইহাটে কমরেড সাধনা মল্লিকদের বাড়ি পার্টি নেতৃত্বের আশ্রয়স্থল হয়ে উঠেছিল। সেই বাড়িতেই যাতায়াত ছিল পার্টির নেতৃত্বের। গোটা পরিবার ছিল বামপন্থী রাজনীতির সাথে যুক্ত। সেই সময় সন্ত্রাসের দুর্যোগপূর্ণ পরিবেশে কাটো এলাকায় মহিলাদের সংগঠিত করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে পার্টি নেত্রী হিসেবে কাটোয়া মহকুমা এলাকায় কাজ করেছেন। তিনি ছিলেন পার্টির সর্বক্ষণের কর্মী। দেশের আভ্যন্তরীণ জরুরি অবস্থার আগে 1975 সালে কাটোয়া লোকাল কমিটির আমন্ত্রিত সদস্য হন। তখন কাটোয়া লোকাল কমিটি ছিল কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট ও পূর্বস্থলী এলাকা নিয়ে গঠিত। 1981 সালে 6ই আগস্ট সহযোদ্ধা অচিন্ত মল্লিকের সাথে তার বিবাহ হয়। কমরেড সাধনা মল্লিক পরবর্তী সময়ে অবিভক্ত বর্ধমান জেলার মহিলাদের স্বাভাবিক নেত্রী হিসেবে পরিণত হন। 1979 সালে তিনি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির বর্ধমান জেলার সম্পাদিকা হন। 1903 সাল পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন। তিনি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য হন এবং
আমৃত্যু এই পদে আসীন ছিলেন। কমরেড সাধনা মল্লিক 1981 সালের বর্ধমান জেলার অবিভক্ত পার্টি জেলা কমিটির সদস্য নির্বাচিত হন। জেলা সম্পাদক মল্লিক সদস্য নির্বাচিত হন 2015 সালে। তিনি 1996 সাল থেকে টানা 3 বার মঙ্গলকোট থেকে বিধায়ক নির্বাচিত হন। তিনি এই এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মার্ক্সবাদ লেনিনবাদের প্রতি তার অবিচল আস্থা ও বিশ্বাস ছিল। শ্রেণী সংগ্রামের প্রতি তার সচেতন সক্রিয়তা ছিল। তিনি সমাজের পিছিয়ে পড়া মহিলাদের মধ্যে কাজ করতে বেশি পছন্দ করতেন। এক মুখ হাসি আর বিনয়ী মনোভাব তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিল। তিনি জেলার মহিলা আন্দোলনকে শক্তিশালী করা ও গণতান্ত্রিক আন্দোলনের বিকাশে দিনরাত পরিশ্রম করেছেন। মহিলা শ্রমজীবী মানুষের ঐক্য সাধনে, গণতন্ত্র রক্ষায়, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে তার এই বিপুল বিপ্লবী জীবনধারা নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। বিধানসভা নির্বাচনী প্রচারে কেতুগ্রাম ও মঙ্গলকোট বিধানসভা এলাকা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে অস্বাভাবিক জটিল পরিস্থিতির মধ্যে কমরেড সাধনা মল্লিকের আকস্মিক মৃত্যু পূর্ব বর্ধমান জেলার গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে এক বিরাট ক্ষতি। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পূর্ব বর্ধমান জেলা কমিটি আহূত আজকের এই স্মরণ সভা ব্যথাতুর হৃদয়ে শ্রদ্ধার সাথে কমরেড সাধনা মল্লিকের শ্রদ্ধার সাথে কমরেড সাধনা মল্লিকের সংগ্রামী জীবনকে স্মরণ করছি। আমাদের জেলার অগ্রণী সেনাপতির প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তার সহযোদ্ধা স্বামী, পুত্রবধূ, নাতি সহ পরিবারের সকল সদস্য এবং শুভানুধ্যায়ীদের এই স্মরণ সভা সমবেদনা জ্ঞাপন করছি। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পূর্ব জেলা কমিটি। কমরেড সাধনা মল্লিক লাল সেলাম। কমরেড সাধনা মল্লিক অমর রহে। আপনাদেরকে প্রত্যেকে অনুরোধ করেছি যে কমরেড সাধনা মল্লিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আপনারা 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে কমরেড বসুন। সর্বপ্রথম আজকে এই স্মরণ সভায় স্মৃতিচারণা করবেন ভারতের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজ্য মহিলা আন্দোলনের নেত্রী, রাজ্যের সভানেত্রী কমরেড অঞ্জু কর। কমরেড অঞ্জু করকে বলার জন্য অনুরোধ করছি। কমরেড সভাপতি এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের প্রিয় নেত্রী, পার্টি পলিট ব্যুরোর অন্যতম সদস্য কমরেড বৃন্দা কারাত, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আভাস রায়চৌধুরী, আমাদের অন্যান্য এই জেলার নেতৃত্ব সম্পাদক মন্ডলীর সদস্য, আমাদের জেলা কমিটির সদস্য, আমাদের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য, আমাদের সম্পাদক, রাজ্য কমিটির সদস্য কমরেড গৌরাঙ্গ চ্যাটার্জি, এবং আপনারা সবাই
আমাদের সমস্ত কমরেডরা, কাটোয়ার এই এলাকা থেকেও যারা এসছেন সকলকেই আমি শ্রদ্ধা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো আজকের এই স্মৃতিচারণা কার্যত অমলদা বলেছেন সভাপতি হিসেবে, আমি কার্যত আমি মনের দিক থেকে একটু প্রস্তুত নই, কারণ আমার কাছে অত্যন্ত এটা বেদনাদায়ক একটা বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা সাধনাদির মৃত্যুটা আমার কাছে নিয়ে এসছে। হঠাৎ 27 তারিখ সকালে 28 তারিখ সকালে কমরেড শান্তি আমাদের পশ্চিম বর্ধমানের আমাদের জেলা সম্পাদিকা মহিলা সমিতির এবং আমাদের পার্টিরও জেলা কমিটির সদস্য কমরেড শান্তি প্রথম আমাকে ফোন করে যে তুমি দেখেছো অঞ্জলি আমাদের রাজ্য গ্রুপটা মহিলা সমিতির? আমি বলছি না, তখন 5টা বাজেনি, 4:30। ও কোথাও থেকে খবর পেয়েছে, আমরা তো না করেও কল্পনা করতে পারিনি এত বড় দুঃসংবাদ যা আমাদেরকে মানে সেই মুহূর্তের জন্য একেবারে মাটিতে বসিয়ে দেওয়ার মতো ঘটনা। আমি প্রথমে বিশ্বাস করিনি, ওকেই বকলাম যে তুই কোথা থেকে কি ভুল খবর এনেছিস, তুই দেখ তো ভালো করে। তারপরে যখন দেখলাম সঙ্গে সঙ্গে আমি প্রথম অচিন্তদাকে ফোন করতে পারিনি, আমি অমলদাকে ফোন করে তখন শুনলাম যে অকস্মাৎ সব শেষ, সাধনাদি আর নেই। তার আগের দিন আমার সঙ্গে ফোনে কথা হয়েছে, একটু শরীর খারাপ ছিল, খানিকটা সুস্থ হতে পেরেছে। সবসময় এইভাবেই তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা একটা ছিল। তো আমি বিশেষ কিছু কথাই যাচ্ছি না, এখানে আমাদের অনেক নেতৃত্ব আছেন, তারা বলবেন। তো যে কথা বলতে চাই যে সাধনাদিকে আমি বিভিন্ন দিক থেকে দেখেছি, একজন মা হিসেবে আমি দেখেছি এইরকম একটা সময়ে আমরা ফুল টাইমার, তিনিও ফুল টাইমার ছিলেন, আপনারা সবাই জানেন। তো কাজেই সেই রকম একটা সময় তো ছেলের প্রতি যে সময় দেওয়া এবং বাড়ির প্রতি যে কর্তব্য, তখন শাশুড়ি, শ্রদ্ধেয় শাশুড়ি তখন বেঁচে ছিলেন, তো পারতেন না, আমারও মেয়ে। তো এইরকম একটা মানে কি একটা যন্ত্রণার মধ্য দিয়ে আমরা এই সময়গুলো কাটিয়েছি। আমরা দেখেছি তাকে এমএলএ হিসেবে, মঙ্গলকোটের এমএলএ হিসেবে 3 বার তিনি একেবারে মানে লড়াই করে তিনি বীরের মতো, বীরাঙ্গনার মতো তিনি জয়লাভ করেছেন ওই রকম একটি সন্ত্রস্ত একটি এলাকা থেকে। তো সেই সাহসিকতার পরিচয় তার কাছ থেকে আমি পেয়েছি এবং এমএলএ হিসেবে আমি দেখেছি মানুষের প্রতি কি দরদ, যেটা আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন কমিউনিস্ট কর্মী হিসেবে আমাদের কাছে সব থেকে বড় সত্য, মানুষের প্রতি দরদ, মানুষের প্রতি ভালোবাসা, আন্তরিকতা। তা যদি না থাকে তাহলে কখনোই আমরা সেই মানুষকে আমাদের পার্টিতে আপনজন করতে পারি না। কিন্তু সেই দরদ, আন্তরিকতা, আগ্রহ, এলাকার প্রতি আগ্রহ সে আমরা দেখেছি এবং তার মধ্যে দিয়ে মানুষও সাধনাদির কাছে কত আপনজন, সকলের প্রিয় সাধনাদি হয়ে গেছেন। সাধনাদির যে বিভিন্ন তার চরিত্রের যে বৈশিষ্ট্য, এগুলো থাকে না। আমি মনে করি আমার মধ্যেও ঘাটতি আছে, আমি কোনোদিন সাধনাদিকে রাখতে দেখিনি। যে যতই উত্তেজিত হচ্ছে, অনেক রকম অযৌক্তিক কথা বলছেন, বলে তো না বুঝেও বলেন অনেক সময়, অনেকে আমরা অনেক সময় সেটাকে মানে ধৈর্যর সঙ্গে আমরা সে সব সময় গ্রহণ করতে পারি না। কিন্তু দেখেছি অসম্ভব ধৈর্য, যেটা সবচেয়ে বড় গুণাবলী সাধনাদি। সবসময় আপনারা সকলেই মনে হয় এটা নতুন করে বলার কিছু নেই, তার ওই হাসি মুখটাই ছিল সব থেকে বড় তার পরিচিতির বৈশিষ্ট্য। আমরা দেখেছি অ্যাসেম্বলিতে একজন এমএলএ হিসেবে তার বক্তৃতা, কিভাবে বিরোধীদের কোণঠাসা করার জন্য, কিভাবে এলাকা থেকে তথ্য নির্দিষ্ট ভাবে তুলে নিয়ে এসে কিভাবে তিনি হচ্ছে গোটা অ্যাসেম্বলিকে একটা উদ্বুদ্ধ করার মতো জায়গায় তিনি পৌঁছে দিতে পারতেন।
সেই যোগ্যতা, সেই কৃতিত্ব তিনি দেখিয়ে গেছেন। আমাদের জেলা মহিলা সমিতির সম্পাদিকা তিনি দীর্ঘ সময় ধরেই তিনি ছিলেন, কিন্তু সেখানেও দেখেছি তখন বামফ্রন্ট সরকার আমাদের রাজ্যে সরকার পরিচালিত করছে, ফলে সেই সময়তেও একবারে শুরু থেকে সাধনাদি সংগঠনের প্রতি যে আন্তরিকতা, যে আনুগত্য, সেটা মতাদর্শের প্রতি কতখানি অনুগত থাকলে এত কষ্ট করে, এত মানে সীমিত একটা অবস্থার মধ্য দিয়ে, নানান রকম কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে, কিন্তু সাধনাদির যে একটা অসম্ভব তার মনোবল, তার জেদ, তার সাহস, তার যে একটা লড়াকু মনোভাব, এটা সব ক্ষেত্রে সাহসী ভাবে সাধনাদিকে এগিয়ে দিতে সাহায্য করেছে এবং আমরাও অনুপ্রাণিত হয়েছি। সেইভাবেই গোটা আমাদের যে অবিভক্ত জেলা, সেখানে আমরা মহিলাদের সংগঠিত করতে পেরেছি এবং এটা শুনে আমরা তো গর্বিত এবং আপনারাও বুঝতে পারবেন যে গোটা রাজ্যে আমরা তখন সংগঠন, আন্দোলন, জমায়েত, মহিলাদের অংশগ্রহণে আমরা একেবারে মানে 1 নম্বর জায়গায় ছিলাম। সেই জায়গায় তিনি তুলে আনতে পেরেছেন। রাজ্য নেতৃত্ব হিসেবেও তার বিভিন্ন জেলায় যখন দেখেছি তার দায়িত্ব পড়েছে, কখনো তিনি সেখানে পিছপা হননি। যত বাধাই আসুক, যত নানা ধরনের সমস্যা যতই আসুক না কেন, সবকিছুকে উপেক্ষা করে সংগঠন তার কাছে প্রথম কথা, সংগঠন দ্বিতীয় কথা, সংগঠন প্রকৃতপক্ষে তার কাছে তৃতীয় কথা, শেষ কথা হিসেবে তিনি সেই কাজ করে গেছেন। আজকে আমরা তাকে স্মরণ করছি, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা তো শুধু স্মৃতিচারণা প্রয়াত কমরেডদের এই আনুষ্ঠানিক ভাবে শুধুই করি না, আজকে করব তারপরে সব শেষ হয়ে যাবে তা নয়। সেখান থেকে আমরা তার আদর্শগুলো আমরা আজকের প্রজন্ম, ভবিষ্যতের প্রজন্ম, তাদের কাছে আমরা নিয়ে যাব এবং তার শিক্ষা থেকে, তার আদর্শ থেকে আমরা আরো অনেক বেশি আমাদের জীবনে যেগুলো শিক্ষণীয় সেগুলোকে আমরা গ্রহণ করব এবং আজকে এই কঠিন, এই জটিল এই পরিস্থিতির মধ্যে আমাদের সংগঠন, আমাদের আন্দোলন আজকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আরো বেশি গ্রামে গঞ্জে শহরে বুথে মানুষের কাছে বাড়ি বাড়ি যেভাবে আমাদের আজকে যাওয়ার প্রয়োজন, এই প্রতিটি কমরেড শুভব্রত বলেছেন, আমি সেই কথা দিয়ে শেষ করব যে আমাদের সেই কাজই আমাদের করতে হবে। সাধনাদির পথ আমাদের পথ এবং সেই পথেই আমরা চলব। তার শিক্ষা আমাদের চলার পথে সবসময় যেমন প্রেরণা যুগে এসেছে, ভবিষ্যতেও প্রেরণা যোগাবে। এই কয়েকটি কথা বলে আর একবার তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি। কমরেড সাধনা মল্লিক, লাল সেলাম। কমরেড সাধনা মল্লিক অমর রহে। কমরেড এরপর স্মৃতিচারণা করবেন পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড আবাস রায়চৌধুরী। ঠিক আছে, ঠিক আছে, আমি ঠিক করে কমরেড সভাপতি, শ্রদ্ধেয় বৃন্দাদি, কমরেড অচিন্তদা, গৌরাঙ্গদা সহ আমাদের 2 জেলার নেতৃত্ব, এখানে আছে রানা সহ সাধনাদির পরিবারের সকল সদস্যবৃন্দ যারা এখানে আছেন এবং আমাদের কমরেডগণ, আমি সবার প্রথমে সাধনাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অমলদা যখন পড়ছিলেন সাধনাদি সম্পর্কে শোক প্রস্তাব,
আপনারা সবাই শুনলেন যে সাধনাদি যে বছর পার্টি সভ্যপদ পেয়েছেন, আমার তখন বয়স 2। তো আমি কি বলতে পারি? আমি কয়েকটা কথাই কেবলমাত্র বলবো। আসলে আমাদের একটা মানুষ যখন থাকেন তখন সেই মানুষটার অস্তিত্ব বোঝা যায়, আবার সেই মানুষটা যখন থাকেন না তখনও তার অস্তিত্ব অনেক সময় ভারী হয়ে আসে। আমাদের অবিভক্ত জেলাতে এরকম অসংখ্য কমরেডের স্মৃতি আমাদের আছে। আমার ধারণা এখানে আমরা যারা আছি, আমাদের নেতৃত্ব যারা আছেন, আমরা সবাই যারা আছি, একটু সিনিয়র, একটু মাঝামাঝি, জুনিয়র, আমার ধারণা সকলের মধ্যেই একটা অনুভূতি তৈরি হচ্ছে এবং এখন এই মুহূর্তে আমাদের সকলের কাছে সাধনাদির অস্তিত্বটা বড় ভারী লাগছে। খবরটা আমার কাছে ওই অঞ্জুদি যে কথাটা বললেন খানিকটা বিনা মেঘে বজ্রপাতের মতোই। আমি সেদিন দুর্গাপুরে ছিলাম, তার আগের দিন ওদিকে নির্বাচন হয়েছে, ফলে পরের দিনের কোনো কাজ নেই, অনেক দেরি করে ঘুম থেকে উঠেছিলাম এবং যখন খবরটা কানাঘুষো পেলাম, অচিন্তদার মোবাইলে যখন ফোন করলাম, ফোন ধরেছিল বিভাস, যা বোঝার তখন সেই মুহূর্তে বোঝা গেছিল বিনা মেঘে বজ্রপাতের মতোই। আমরা প্রস্তুত ছিলাম না, আমরা কেউ প্রস্তুত ছিলাম না। তার আগের দিনই সন্ধ্যাবেলায় অচিন্তদার সঙ্গে কথা হচ্ছিল, একটু হালকা মেজাজে বললেন শরীরটা খারাপ, মনে হচ্ছে সোডিয়াম পটাশিয়ামের সমস্যা। আমাদের পার্টিতে যে কজন নেতৃত্বর সঙ্গে খানিকটা হালকা কথা বলার সাহস আমার আছে, তার মধ্যে অচিন্ত একজন। একটু হালকা করে বললাম, তাহলে একটু ডাবের জল খাবান, ঠিক হয়ে যাবে। নিজেদের মধ্যে পারস্পরিক কিছু কথাবার্তা বলে শেষ কথাবার্তা। তারপরের দিন সকালবেলায় এই বিনা মেঘে বজ্রপাত। খানিকটা সময় লেগেছিল এটাকে সামলে নিতে। আমি শুরুতে বলেছি যে উনি যখন পার্টি সভ্যপদ পেয়েছেন আমি তখন 2 বছর, কি বলতে পারি? অমূল্য শেষে বলবেন, বৃন্দাদি বলবেন আমাদের সামনে, অচিন্তদা বলবেন, প্রস্তাবে আমরা এখানে রেখেছি। আর বলার থেকে বড় কথা, একটা মানুষের অস্তিত্ব আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট এবং লড়াইয়ের মধ্য দিয়ে সেই মানুষের অস্তিত্ব আমাদের সঙ্গে আছে, অন্তত এখনো আমাদের সঙ্গে আছে, অনেকটা পথ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। তো সেই জন্য আমার বেশি কথা বলার দরকার। সাধনাদির সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আমি যতদূর খেয়াল করতে পারছি, সম্ভবত 90-এর দশকের মাঝামাঝি সময়ে কাটোয়া এবং দাঁইহাটের মিউনিসিপ্যালিটির একটা ইলেকশনে, আমি তখন ছাত্র ফেডারেশনের কর্মী, বর্ধমান থেকে আমরা একদল এসেছিলাম কাটোয়া এবং দাঁইহাটে পথসভার জন্য। সেখানে সম্ভবত ওদের দাঁইহাটের বাড়িতে কোনো একদিন বিকেল বেলায় বা সন্ধেবেলায় এই সময় সাধনাদির সঙ্গে আমার পরিচয়, যতটুকু আমি খেয়াল করতে পারছি। তারপর থেকে এই দীর্ঘ পথ চলা, একসঙ্গে অনেকটা সময় কাজ করার সুযোগ পেয়েছি। অবশ্যই এখানে যারা আছেন তাদের মতো নয়। তো সেক্ষেত্রে অনেক অভিজ্ঞতা আছে, টুকরো টুকরো, অচিন্তদা আমলদার মতো নয়। আমি শুধু একটা কথাই বলতে পারি, সিটি সভাতে এসে আমরা তো অনেক গুণের কথা বলি, লড়াইয়ের কথা বলি। যে সময় সাধনাদি পার্টি সভ্যপদ পাচ্ছেন সেই সময় পশ্চিমবাংলা, বর্ধমান জেলা, এই অঞ্চল সবাই আমরা জানি, সেই ইতিহাস আমাদের আছে। এ রাজ্যের 1100 বামপন্থী আন্দোলনের কর্মীর শহীদের বিনিময়ে আমরা 70-এর দশকের আধা ফাঁসির সন্ত্রাসকে আমরা অতিক্রম করেছি। আমাদের এই অঞ্চলেও আক্রান্ত হয়েছে আমাদের পার্টি, শ্রমজীবী জনগণ, আবার লড়াই করেছেন। সেই সময় যিনি পার্টিতে আসেন তিনি যে লড়াকু হবেন, লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়ে যাবেন, এটা আমার মতো নবীন প্রজন্মের কমরেডের বলার এখানে কোনো অপেক্ষা রাখে না। আমি শুধু সাধনাদির সম্পর্কে একটি কথাই বলবো, আমার অনুভূতির মধ্যে যা এসেছে। অত্যন্ত নিচের তলায়, জটিল, সাধারণ, ছোট জায়গায়, বড় জায়গায় অনেকগুলো ঘটনার কে কাছ থেকে দেখা, পাশ থেকে দেখা, কথাবার্তা বলা, যুক্ত হওয়া, টুকরো টুকরো কতগুলো ঘটনার ইয়েতে
আমার যেটা মনে হয়েছে যে সাধনাদির অন্য অসংখ্য গুণের মধ্যে যেটা আজকে আমাদের খুব জরুরি, আমাদের পার্টি আজকে খুব বিপদের মধ্যে আছে, খুব বিপদের মধ্যে। বাস্তব রাজনীতির জগতে, আদর্শগত লড়াইয়ের জগতে, গোটা দুনিয়া জুড়ে শ্রমজীবী মানুষের সামনে ভারসাম্য, প্রতিকূল ভারসাম্যে লড়াই করতে হচ্ছে। আমাদের দেশ, আমাদের রাজ্য তো বটেই, আমাদের এই অঞ্চল, সেখানে আমাদের যেটা খুব জরুরি, আমাদের প্রত্যেকের, আমরা যারা কমিউনিস্ট পার্টির সভ্য বা আগামী দিনে যারা পার্টি সভ্য হব, সাধনাদির অনেকগুলো গুণের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো পার্টি শৃঙ্খলা। আমি আবার বলছি, ছোট্ট জায়গা, বড় জায়গা, জটিল ঘটনা, সাধারণ ঘটনা, পাশ থেকে দেখে, যুক্ত হয়ে দেখে আমার উপলব্ধির মধ্যে এসেছি যে পার্টি শৃঙ্খলা চোখের মনির মতো কেমন করে নিজের জীবনে প্রয়োগ করতে হয়। অনেকগুলো উজ্জ্বল উদাহরণের মধ্যে কমরেড সাধনাদিও সেই উজ্জ্বল উদাহরণের জায়গায় স্বচ্ছন্দে জায়গা করে নিতে পারেন। আমরা সবাই জানি, এখানে যারা আছেন সেখানে তাদের উপস্থিতিতে আমার এই কথা বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু এই যে কমিউনিস্ট পার্টির শৃঙ্খলা তো স্ব আরোপিত শৃঙ্খলা, সেলফ ইম্পোজ ডিসিপ্লিন, স্ব আরোপিত শৃঙ্খলা। পার্টিতে, পার্টি জীবনের মধ্য দিয়ে আমরা সবাই শিখি, কিন্তু সেই শেখাটা যতক্ষণ না নিজের উপলব্ধির মধ্যে আমরা উপস্থিত করতে পারছি, নিজের জীবন ধারা এবং চিন্তার মধ্যে যুক্ত করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কমিউনিস্ট পার্টি ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের কাঠামোর মধ্যে স্ব আরোপিত শৃঙ্খলাকে আমরা উপলব্ধি করতে পারবো না, পারা যায় না। তাহলে স্ব আরোপিত শৃঙ্খলা, তাহলে আমার চোখে সাধনাদির অন্যতম গুণ পার্টি শৃঙ্খলাকে চোখের মনির মতো রক্ষা করা। এর পরের কথাটাই হলো স্ব আরোপিত ভাবে তিনি এটাকে নিজের জীবনধারায় প্রয়োগ করেছিলেন। আচ্ছা, এটা কি করে প্রয়োগ করা যায়? 52 বছরের ব্যক্তি জীবনে, প্রায় 30-32 বছরের রাজনৈতিক জীবনে, ছাত্র আন্দোলন থেকে ধরলে পরে আমি এটা উপলব্ধি করেছি এটা বলতে পারছি না, পূর্ণচ্ছেদ টানতে পারি না, উপলব্ধি করছি যে শ্রমজীবী মানুষের প্রতি, পার্টির রাজনীতির প্রতি এবং পার্টির প্রতি চূড়ান্ত দায়বদ্ধতা, কমিটমেন্ট, বিশ্বাস, আস্থা যদি অটুট না থাকে, কখনোই এই সমাজে যেখানে অসংখ্য প্রলোভন চারদিকে আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, প্রলোভন মানে শুধু আর্থিক প্রলোভন নয়, প্রলোভন মানে শুধু চারিত্রিক প্রলোভন নয়, প্রলোভন মানে রাজনৈতিক দিক থেকেও প্রলোভন আসে। সেই রকম একটা জায়গায় স্ব আরোপিত শৃঙ্খলায় নিজেকে উদ্বুদ্ধ করতে গেলে পরে ওই যে বললাম, শ্রমজীবী মানুষ, পার্টির রাজনীতি, আমাদের মতাদর্শ এবং পার্টির প্রতি ভালোবাসা, কমিটমেন্ট, এই জায়গাটা থাকলে পরে তবে এটা অর্জন করা যায় বোধহয়। আমি খুব কঠিন কথা এখানে বলে ফেললাম, ফলে ভবিষ্যতে এই কথাগুলো বলার পর এর পরের আমার শেষ যে কথাটা হলো এই, অঞ্জুদিও বললেন, অন্যেরাও বললেন, আমি আজকে বলতে পারি সাধনাদি একজন কমিউনিস্ট। আজকের এই সভায় আমি অত্যন্ত গর্বের সঙ্গে কথা বলতে পারি, সাধনাদি একজন কমিউনিস্ট। একজন কমিউনিস্টের যখন শরীরী মৃত্যু ঘটে, তাকে যখন আমরা স্মরণ করি, এটা অন্য আর 5টা শোক গাথার মতো নয়। এখানে আমাদেরকে যখন আমরা বলি যে তুমি ঘুমো, তোমার অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করব, এটা তো রিচুয়াল নয়, এটা তো অভ্যাস নয়। রিচুয়াল এবং অভ্যাস হলে আমাদের কিছু বলার নেই, কিন্তু এটা যদি সত্যি ভিতর থেকে আসে, মতাদর্শের জায়গা থেকে আসে, জীবনবোধের জায়গা থেকে আসে এবং পলিটিক্যাল অনেস্টির জায়গা থেকে আসে, তাহলে এক একটা এই ধরনের স্মরণ সভা, কমিউনিস্টের স্মরণ সভা, আমরা যারা এখনো বেঁচে রয়েছি, আগামী দিনে লড়াই আন্দোলনে থাকবো, আমাদের কাছে অত্যন্ত চাপের এবং অত্যন্ত ভারের। যেখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলে গেলাম, ভবিষ্যতে নিজেকে তার মতো করে সেই জায়গায় উপযুক্ত ভাবে রক্ষা করাটাও যেন আজ থেকে আর একটা নতুন চ্যালেঞ্জের মুখে ব্যক্তি কমরেড হিসাবে আমি বোধহয় পড়লাম। আমি আমার কথাকে আর বাড়াবো না। আজকের কঠিন পরিস্থিতি, সেসব নিয়ে কমরেড বৃন্দাদি বলবেন, বৃন্দাদির উপস্থিতিতে আমার একটু বলা মানায় না, সাজে না। আমি শুধু একটাই বলতে পারি যে প্রতিটি ব্যর্থতার মাঝে, প্রতিটি কঠিন পরিস্থিতির মাঝে ভবিষ্যতের একটা সম্ভাবনার জায়গা থাকে। কমিউনিস্ট সে, দান্দিক বস্তুবাদী সে, যে বর্তমানের বাস্তব পরিস্থিতির বাস্তব মূল্যায়ন করে কঠিন এবং বিপদটা এবং নেতিবাচক পরিস্থিতিটাকেও যেমন সে খুঁজে বার করে, তেমনি নেতিবাচকতার মাঝেও ভবিষ্যতের সম্ভাবনাটাকে খুঁজে বার করে।
আজকের এই স্মরণ সমাবেশ থেকে আমরা যেন ভবিষ্যতের লড়াইয়ের জন্য সেইভাবে প্রস্তুত হতে পারি। সাধনাদির অমলিন স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। কমরেড সাধনা মল্লিক, লাল সালাম। কমরেড, এখন আপনাদের কাছে স্মৃতিচারণা করবেন এটা ভুল, কারণ তার জীবনের অনেক স্মৃতি, সেটা বলতে গেলে কার্যত বলা যায় দীর্ঘ সময়ের দরকার। স্বাভাবিকভাবে সে সময় তো আজকে নেই। আপনাদের কাছে বলবেন তার ব্যক্তিগত জীবনের একান্ত সাথী যাকে তিনি হারিয়েছেন, কমরেড অচিন্ত মল্লিক, যিনি আমাদের জেলার কমিটি সম্পাদক, পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক, তিনি এখন আপনাদের সামনে বলবেন। কমরেড অচিন্ত মল্লিক। কমরেড সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের পার্টি পলিট ব্যুরো সদস্য কমরেড বিন্দাজি, দুই কেন্দ্রীয় কমিটির সদস্য, পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক কমরেড গৌরাঙ্গ সহ আমার সব সহকর্মীবৃন্দ এবং আজকের সাধনার এই স্মরণ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, আমি পার্টির জেলা কমিটির পক্ষ থেকে তাদের সকলকে অভিনন্দন জানাই। সাধনা চলে যাওয়ার পরে অনেকে ফোন করেছেন, শোক জানিয়েছেন, সমবেদনা জানিয়েছেন। সে সর্বভারতীয় অনেক নেতা, আমাদের রাজ্য স্তরের প্রায় সব নেতা, বিভিন্ন জেলা থেকে কমরেডরা, বিভিন্ন ফ্রন্টের কমরেডরা, তারা শোক জ্ঞাপন করে আমাকে ফোন করেছেন। আজকে এই স্মরণ সমাবেশের সুযোগে তাদের সকলকেও আমি কৃতজ্ঞতা জানাই। সাধনা আমার কমরেড, সাধনা আমার বন্ধু, সাধনা আমার জীবন সঙ্গী। ফলে কিছু কথা ব্যক্তিগতভাবে হয়তো এসে যেতে পারে, কিন্তু যে কথা ব্যক্তিগতভাবে আসবে তা আমি নিশ্চিতভাবেই এটা বলতে পারি, তা সাধনার জীবনকে ঘিরে একটা কমিউনিস্ট পার্টির কর্মী হিসাবে যে কটা কথা আমি এখানে বলতে চাই, তাতে ব্যক্তিগত কথা না, সামগ্রিকভাবে তার কমিউনিস্ট হিসেবে গড়ে ওঠা চেষ্টা করা। কি হয়েছে সে মূল্যায়ন আমার করার ক্ষমতা নেই। অনেক লড়াই সংগ্রাম, অনেক বাধা বিপত্তি, অনেক জোয়ার ভাটা, অনেক ঝড়ঝাপটার মধ্যে একসাথে প্রায় 40 বছর যে জীবন আমাদের, তার পরিসমাপ্তি ঘটল আজ থেকে ঠিক 85 দিন আগে। সাধনার এক অনুকরণীয় মানসিক গঠন ছিল। না, আমি আবার বলছি ব্যক্তিগত কথা না, তার জীবনের বিভিন্ন কয়েকটা দিক আমি উল্লেখ করবো আপনাদের কাছে। কম সময় বিন্দাজি বসে আছেন। কমরেড সাধনা মাত্র 23 বছর বয়সে গোটা জেলার অবিভক্ত জেলা, কৃষি অঞ্চল, শিল্পাঞ্চল জেলা সম্পাদিকার দায়িত্ব তার উপর অর্পিত হয়। অনেক দিনের অভিজ্ঞ, অনেক সিনিয়র নেতৃত্ব সেদিন আমাদের এই গোটা জেলায় তারা হচ্ছে মহিলা আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। রানীজি বসে আছেন এখানে, সামনে গৌরী বৌদি বসে আছেন, রেবাদি মারা গেছেন, ওদিকে পশ্চিম বর্ধমানে ইলাদি, কমরেড অর্চনা ভট্টাচার্য,
আরো অনেক আমি বাড়তি নাম করতে চাইছি। ফলে সিনিয়র নেতৃত্বর মাঝখানে দাঁড়িয়ে ওই অল্প বয়সে জেলা সম্পাদিকার দায়িত্বটা দেওয়া হয়, কিন্তু আমি কোনোদিন শুনিনি যে তার আচরণে, তার ব্যবহারে, তার কথায়, তার সংগঠন পরিচালনার দৃষ্টিভঙ্গিতে এই সিনিয়র নেতৃত্ব যারা আমাদের জেলা মহিলা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তারা কোনোদিন সাধনা সম্পর্কে কোনো অভিযোগ করেছেন এমনটা কখনো কানে আসেনি। শোক প্রস্তাবে বলা হলো যে 1975 সালে জরুরি অবস্থা জারি হওয়ার ঠিক 2-3 মাস আগে আমরা 3 জন একসাথে লোকাল কমিটিতে আমন্ত্রিত হই। কমরেড রঞ্জন দা, আমি আর কমরেড সাধনা। পশ্চিমবঙ্গ করতে শুধু অংশটা ছিল ঘুষকরার সাথে, ভাতারের সাথে, আর বাকি গোটা এলাকা নিয়ে ছিল সেদিন লোকাল কমিটি। আমাদের বিয়ের পর এখানে একটা কথা হয়তো ব্যক্তিগতই মানে মনে পড়ে গেল, বলতে ইচ্ছে করছে আর কি। যেদিন আমার বাড়িতে কোনো অনুষ্ঠান সাধারণভাবে হয়নি, আমাদের বিয়ের, ছোট বন্ধু বান্ধব ইত্যাদি, তদানীন্তন পার্টি জেলা সম্পাদক কমরেড রবীন সেন আমার বাড়িতে সেদিন হাজির ছিলেন রাত্রিবেলা, আরো সব এই এলাকার তখনকার নেতৃত্ব। সেই রাত্রি দুজনকে তিনি ডাকলেন, বুঝুন বিয়ের অনুষ্ঠানের রাত্রে, এই কবে যাচ্ছ তোমরা বর্ধমান দুজনে? রবীন্দ্রকে অনেক কথা খোলাবেলা বলতে পারতাম, কম অনেক ছোট জুনিয়র। আমি বললাম দেখুন আজকের দিনটা ছাড় দেন, পরে কথা আপনি বলবেন, নিশ্চয়ই হবে। সম্ভবত সেপ্টেম্বরের শেষ, অক্টোবরের শুরু 1981 সালে। তার আগে সাধনা জেলা কমিটির সম্পাদিকা, আমি তার পরে 81 সালে মার্চ মাসে যুব সংগঠনের জেলা সম্পাদক। জেলা অফিসে নিচে, তখন এখন যেখানে ছাত্র যুব অফিস, ওই অফিসের নিচে একটা খুবড়ি ঘর, বললে খুব বাড়িয়ে বলা হবে এমনটা নয়, যারা সেই ঘর আমার সহকর্মী এখানে অনেকে আছেন তারা জানে। কত হবে ঘরের দৈর্ঘ্য প্রস্থ? 6 ফুট বাই 5 ফুট, 6 ফুট বাই 4 ফুট, না তার বেশি না। সেই ঘরে থেকেছি, আমার ছেলের জন্মের পরে সেই ঘরে একটা ছোট চৌকি, আর তারই মাঝে আমাদের জীবন। রবীন্দ্র তো মাঝে মাঝে বলতেন, আমাকে উনি কারো নাম ধরে রাখতেন না, আমাদেরকে বলতেন ছোকরা পার্টি, আর সাধনার নাম দিয়েছিল সন্ধ্যা রায়। বলতো তারা কি গুহা থেকে বেরিয়েছে? মানে তার থেকে বুঝবেন ঘরটার, যারা দেখেননি, যে কি সেই ঘরের চেয়ার আছে। না, গাড়ি করে যাতায়াতের কোনো সুযোগ তো ছিল না, থাকার কথাও না। রোদ বৃষ্টির মধ্যে ছোট লাইনের ট্রেনে কিংবা বাসে, এটা না আছে বসে এখানে। যখন 3 মাস ওর বয়স, সেদিন থেকেই কোলে করে নিয়ে বেরিয়ে পড়েছিল রাস্তায়। বেশিরভাগ দায়িত্ব তাকেই পালন করতে হচ্ছে। আমি হয়তো কখনো কখনো সেই দায়িত্ব গ্রহণ করেছি, পিতৃত্বের সেই দায়িত্ব, কিন্তু তাকে নিয়ে কোলে করে জেলার এ প্রান্ত থেকে সে প্রান্তে, চিত্তরঞ্জন থেকে কান্না ছুটে বেরিয়েছে। আমি সেই জন্যই বলছিলাম অদ্ভুত এক মানসিক গঠন। আবার বলছি, মনে পড়ে গেল আরেকটা কথা, অভিজ্ঞতা। বাসে প্রচুর ভিড়, ছোট লাইনে ট্রেনে প্রচুর ভিড়। সাধনাকে বললাম কোন রকমে তুমি ভিড় ঠেলে সামনে গিয়ে একটা কোন জানলার পাশে গিয়ে দাঁড়া। ছোট লাইনের ট্রেনে কিংবা বাসের জানলা দিয়ে
রানাকে ওই সিটে যারা বসে থাকতেন সেই ভদ্রলোকদের বলতাম যে ওই মহিলাকে এই বাচ্চাটাকে একটু কাইন্ডলি দিয়ে দেন না। মানে ভিড়ের মধ্যে দিয়ে তখন রানাকে তোলার মতো অবকাশও ছিল না, সুযোগ ছিল না। হ্যাঁ, এইভাবেই জীবন কেটেছে বছরের পর বছর। আজকে অনেকে ভাবছেন অচিন্ত মল্লিক গাড়ি করে আসছে আর যাচ্ছে, এই দিনগুলো পার করে এসছে। কোনোদিন কিন্তু এর জন্য সাধারণ কোনো মন খারাপ না আমি কোনোদিন লক্ষ্য করি। রাজনৈতিক দিক থেকে দারুণ উচ্চ মানের ছিল, আমি সে কথা দাবি করতে আমি চাই না, কিন্তু বাস্তবের সাথে নিজেকে একাত্ম করে নিতে সে পারত। জীবনের শেষ 10-12টা বছর রাজনৈতিক পড়াশুনো করার এক বিশেষ আকর্ষণ তার মধ্যে তৈরি হয়েছিল, যা আগে আমি কখনো দেখিনি। শেষ 10-12টা বছর কমরেডদের ধমকানোর অধিকার জন্মেছিল তার পারস্পরিক সম্পর্কের মধ্যে, কিন্তু পার্টি কর্মীরা কখনো খারাপ ভাবে গ্রহণ করেনি। কেতুগ্রাম মঙ্গলকোটের কমরেডরা তারা খুব সহজভাবেই তা গ্রহণ করত, আবার তার হাসির মধ্যে দিয়ে কমরেডদের আপন করে নিতে পারত সাধনা। আজকে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে আমরা অনেকে কমিউনিস্ট পার্টির ভেতরে থাকলেও ভাবি যে স্ত্রীর কাছ থেকে কি শেখার আছে, আমি তো শেখাবো তাকে না। আমি সব খোলা মনে আজকে স্বীকার করতে চাই এই স্মরণ সবাই দাঁড়িয়ে যে অনেক কিছু শিখেছি সাধনার কাছ থেকে। এই ঋণ পূরণ হওয়ার নয়। আমার মনের মধ্যে যখন কোনো ঘটনাকে কেন্দ্র করে, সে রাজনৈতিক হোক, সে অন্য কোনো বিষয় হোক, যখন কোনো নেতিবাচক চিন্তা আমাকে গ্রাস করত, তাকে এ নিয়ে মাঝে মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। কখনো কখনো হেসে উড়িয়ে দিয়ে, আবার কখনো আমার সঙ্গে সহমত হয়েই বলতো, আরে ছাড়ো তো সব, তুমি তোমার দায়িত্ব পালন করে যাও। আজকে সাধনার এই স্মরণ সমাবেশে সাধনাকে স্মরণ রেখে আমি একথা বলতে চাই যে যতদিন সামর্থ্য থাকবে, আমার যে দায়িত্ব পার্টি আমাকে অর্পণ করবে তা পালন করার সাধ্যমতো চেষ্টা আমি করব, এই কথা আমি দিলাম। কমরেড সাধনা লাল সেলাম, কমরেড সাধনা অমর। কমরেড সবশেষে আজকে স্মৃতিচারণা করবেন এবং যে শোক জ্ঞাপন আপনাদের সামনে করবেন আমাদের পার্টি পলিট ব্যুরোর সদস্যা কমরেড বৃন্দা কারাত। प्रिय कॉमरेड अमल हालदार, जो इस गंभीर शोक सभा के अध्यक्षता कर रहे हैं, मेरे बहुत ही प्रिय भाई और कॉमरेड, साधना के जीवन साथी कॉमरेड अचिंत मलिक, उनकी बात सुनकर मुझे जितना दुख हुआ उतनी हिम्मत बंधी कि ऐसे भी हमारे साथी हैं जो अपने दिल पर पत्थर रखकर उस लाल झंडा की बढ़ाव के लिए इतने दुख की घड़ी में भी
ऐसे बोल सकते हैं। मंच पर उपस्थित हमारे प्रिय साथी रानी दी हैं, जो इस पूरे जिला में महिला आंदोलन की अग्रणी भूमिका अदा की है। मंच पर उपस्थित है हमारी प्रिय बहन कॉमरेड अंजू कौर, हमारे केंद्र कमेटी के मेंबर। साथ में है कॉमरेड आभास, हमारी पश्चिम बर्दवान के सचिव कॉमरेड गौरांगू, और तमाम नेतागण जो इस स्मृति सभा में उपस्थित है। मेरे बहुत ही प्रिय कॉमरेड्स, भाई और बहन, এটা ঠিক কি মৃত্যু তো সবার সাথে জন্মের সাথে হয়। मतलब अगर कोई जोड़ी है जो नहीं टूटती है किसी भी इंसान के लिए, वो जोड़ी है जन्म और मृत्यु की। तो ये एक ऐसी जोड़ी है जो हमें सब एक एक को सामना करना पड़ेगा और हमारे परिवारजन को भी सामना करना पड़ेगा। लेकिन सवाल हमारे सबके सामने, सभी इंसानों के सामने हमारी एक सवाल है कि जिंदगी के साथ हमने कैसे जिंदगी जिया, ये जिंदगी किसके लिए जिया। ये एक बहुत अहम सवाल होता है। और आज जब हम हमारे बहुत ही प्रिय कॉमरेड और दोस्त कॉमरेड साधना मलिक की इस शोक सभा में खड़े हैं, हम गर्व के साथ कह सकते हैं कि साधना की जिंदगी क्रांति के लिए, समाजवाद की लक्ष्य के लिए, एक विचारधारा में विश्वास करके मार्क्सवाद लेनिनवाद की उस रास्ता को चुनकर अपने परिवार को साथ लेकर उन्होंने ये जिंदगी हमारे देश की गरीब जनता की उत्थान के लिए जिया। और इसलिए आज जितना दुख है मेरे प्रिय भाई और बहनों हमारे दिल और दिमाग में, उतना ही गर्व है, उतना ही गर्व है कि साधना जैसे हमारी बहन ने जब से वो होश संभाली है तब से इस लाल झंडा को हाथ में लेकर खुशी के साथ अपने मन मर्जी के मुताबिक जनता का सेवा के लिए उसने अपनी जिंदगी को कुर्बान किया। कितनी बड़ी बात है। संजोग की बात है कि साधना की पार्टी मेंबरशिप जो सीपीएम में वो जुड़ी, वो पार्टी मेंबरशिप 1971 की थी। আমি জানি না কেন পার্টি মেম্বারশিপ তো 18 বছরের পার হয়, কিন্তু সাধনার মেম্বারশিপ ছোটবেলা থেকে আমার মনে হয় 18 বছরও ছিল যখন সুবোধ বাবু ওনাকে মেম্বারশিপ দিয়েছে। ঠিকই দিয়েছে,
কিন্তু কোইন্সিডেন্সের কথা এই কি আমারও পার্টি মেম্বারশিপ 1971। আর যদি আমাকে কেউ জিজ্ঞেস করে কি তোমার জীবনের সবচেয়ে খুশি দিনটা কি ছিল, আমি বলবো যেদিন আমি সিপিএম এর পার্টি মেম্বার হয়েছি আর তারপরে যেদিন আমি পার্টির ফুল টাইমার হয়েছি। তো 1971 থেকে আজ 50 বছর সাধনার পথটা পরিষ্কার ছিল। এই কথা আমার বলার আমার মনে হয় খুবই দরকার। কেন অঞ্জু একটা কথা বললো যে আমার খুব স্ট্রাইক করেছে, কি সাধনা একটা কমিউনিস্ট, সাধনা মার্ক্সবাদ লেনিনবাদের একটা কমিটেড কাডার, সাধনা মহিলা কমিউনিস্ট ছিল। অনেকবার আমরা যারা এই বামপন্থী আন্দোলনে আছি, অনেকবার আমরা ঠিকভাবে এটা বুঝতে পারি না কি একটা মহিলা কমিউনিস্ট এই পুরুষ প্রধান সমাজে যখন ক্রান্তির রাস্তাটা চয়েস করে তখন কি কি হার্ডলস, কি ব্যারিয়ার্স থাকে। এটা ঠিক কি ওনার জীবনে কবে অচিন্ত ভট্টাচার্য এইরকম একটা জীবন সাথী ও পেয়েছিল যা এক পথে ছিল, সেটা একটা খুব বড় প্রবলেমটা সলভ হয়ে যায়, আমরা সব জানি। কিন্তু সমাজের মধ্যে একটা মেয়েকে লাল ঝান্ডা নিয়ে কাজ করাটা, যতই ফ্যামিলির সাপোর্ট হতে পারে, হাজবেন্ডের সাপোর্ট হতে পারে, কিন্তু সমাজের একটা পুরুষ সমাজের যা বাধাগুলো থাকে, যদি কেউ বুর্জোয়া পার্টির সদস্য হয়, কোন রুলিং ক্লাস পার্টির সদস্য হয়, নিশ্চয়ই পুরুষ প্রধানের তার প্রভাব পড়তেই পারে ওর উপরও। কিন্তু যারা কমিউনিস্ট আন্দোলনের সাথে জড়িয়ে থাকে তাদের জন্য যা সমাজের বাধাগুলো ভাঙতে হয়, এটা একটা বিরাট জিনিস। আমরা যারা মহিলা আন্দোলন করি, এখানে কত মেয়েরা এখানে আছে, সাধনার জীবনে যেখানে মহিলারা শিক্ষা নিচ্ছে কি কিভাবে স্যাক্রিফাইস করে পার্টির জন্য কাজ আমরা এগিয়ে যেতে পারি, সেটা আমার মনে হয় আমাদের যারা পুরুষ কমরেজ আছে তাদেরও শিক্ষা নেওয়া ভীষণ দরকার সাধনার অচিন্ত জীবন থেকে। কিন্তু এইটা ভাবা কি আমরা কমিউনিস্ট হয়ে গেছি সেই জন্য অটোমেটিকলি আমাদের বাড়ির মধ্যে আমরা সেই ইকুয়ালিটির ভাবনা নিয়ে কাজ করছি, এটা হয় না। তো সাধনা কমিউনিস্ট, একটা মহিলা কমিউনিস্ট, আর সেই সব বাধাগুলো ভেঙে কমরেড অচিন্তর সাথে পেয়ে ও এত আগে বেড়েছে পার্টির জন্য। তো প্রথমে যারা আমাদের এখানে কমরেজ আছে, আপনাদের যেখানে সাধনার প্রেরণা আমাদের সামনে আছে, ঠিক সেই রকম কমরেড অচিন্তর জীবনে, সাধনার সাথে দেওয়ার জীবনে ওর ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড আর ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক এর সমর্থন করার, সেখান থেকেও আমাদের
শিক্ষা নিতে হবে। আমি জানি 70-এর দশকে যখন সাধনা এই আন্দোলনে জুড়েছে, ভীষণ আতঙ্কর সময় ছিল। আর সেই সময় বর্ধমানের মধ্যেও আমরা সব জানি কিভাবে ঘটনাগুলো ঘটেছে, আর কিভাবে আমাদের কংগ্রেসের কত স্যাক্রিফাইস হয়েছে। সেটা যদি আমি ভাবি কি সেই সময় এত কম বয়সে এত সাহস নিয়ে মেয়েদের মধ্যে কাজ করাটা, পার্টির মেসেজ মেয়েদের মধ্যে নিয়ে যাওয়াটা কত বিরাট মুশকিল ছিল। আমি তো তখন কলকাতা ইউনিভার্সিটিতে পড়তাম, আর আমরা জানি কি রোজ আমাদের উপর হামলা হতো। এটা ঠিক ছিল না কি যখন আমরা সকালে বাড়ি থেকে বেরোবো রাত্রিরে আমরা ফিরতে পারবো কিনা, ওই রকম একটা টেররের মহল ছিল। কেন তখন কমিউনিস্ট আন্দোলন আগে বাড়ছে, গরিবের জীবনে আমাদের এই লাল ঝান্ডা যা প্রভাব ছিল বাড়ছিল, আর সেই জন্য রুলিং ক্লাসেরও সেইভাবে হামলা হলো। আর তার মধ্যে সাধনা যেভাবে কাজ করেছে আজকে এই গত 10 বছর, এটা আলাদা রাজনৈতিক পরিস্থিতি। আমি সেই দুটো পরিস্থিতির কোনো তুলনা করতে চাই না, কিন্তু আমি ব্যক্তিগত কাজের কথার দিকে আপনাদের আমি বলতে চাই কি সেই সময় একটা কম বয়সের মেয়ে, তখন কিছু না, কোনো পোস্টের জন্য নয়, কোনো এমএলএর জন্য তো আমরা ভাবতেই পারিনি, মানুষের জন্য, মানুষের সাথে পাশে দাঁড়িয়ে গরিব মানুষের কথাটা তোলা, এটা একমাত্র লক্ষ্য ছিল। সেই জন্য সাহস এত পেয়েছে সাধনা। আর আমি মনে করি, আর বিশেষ করে আমি মহিলাদের এই কথা বলতে চাই কি গত 10 বছরে রাজ্যের যেভাবে আতঙ্ক হয়েছে, যেভাবে মেয়েদের উপর এই সরকার, টিএমসি সরকার যেভাবে অত্যাচার করেছে, আমি দেখলাম কেন পার্টি থেকে আমার দায়িত্ব দেওয়া হয়েছিল কি মেয়েদের উপর কিভাবে পলিটিক্যাল একটা হামলার সাথে সাথে একটা বিশেষ টার্গেট করে যে আতঙ্ক হচ্ছে। তার জন্য আমি এই বর্ধমানে এসেছিলাম, অঞ্জু ছিল আমার সাথে। আর এখানে এসে তখন সাধনা আদিবাসীদের মেয়েদের ওর যা সম্পর্ক ছিল এই বর্ধমান ডিস্ট্রিক্টে, আর আদিবাসী গ্রামে যা অ্যাটাক হয়েছিল, আদিবাসী জমিনের উপর যা অ্যাটাক হয়েছিল, সেই মেয়েদের এখানে আমাদের পার্টি অফিসে সাধনা নিয়ে এসেছিল। আমি একটা কথা দেখলাম, যেভাবে সাধনা সাধারণ মানুষের সাথে মিশতে পারত, মিলতে পারত। আর সবচেয়ে বড় কথা কংগ্রেস, আমি অন্তত যা শিখেছি, অনেক কংগ্রেসের একটা হ্যাবিট আছে, আমরা উপদেশ দিই, ঠিক আছে, এক একবার দিতেও হয়, কিন্তু আগে শুনতে হয় মানুষ কি বলছে, মানুষ কি চাইছে, মানুষের বেদনা কি, মানুষের ব্যথা। মেয়েদের কথাটা শোনা, এটা সাধনার একটা বিরাট কোয়ালিটি ছিল। আমি দেখলাম সেদিন সে অফিসে সময় কম ছিল, কিন্তু সাধনা প্রত্যেক মেয়ের সাথে যেভাবে কথা বলে ওদের কথা শোনার জন্য, এই জন্য নয়
আমাকে কিছু দেখাতে হবে। এই জন্য মাথায় ছিল যদি আতঙ্কের বিরুদ্ধে আমাদের লড়তে হবে সফলভাবে, তখন প্রথম কথা হচ্ছে মানুষের কথা শুনে মানুষকে বিশ্বাস দেওয়া যে আমি আছি তোমার সাথে, এই দুঃখের ঘড়িতে আমি তোমার কথা শুনছি। ওই কেতুগ্রাম, ওই মঙ্গলকোট, এই কাটোয়া কত বছর কাজ করেছে, আর সেই পুরো এলাকার মানুষের যদি সাধনা ওদের দিল যদি জিততে পেরেছে, ও এই জন্য because she was a leader, not imposed. She was a leader who naturally developed. স্বাভাবিক, এটা আমার মনে হয় আপনাদের কন্ডোলেন্স রেজলিউশনেও আছে, স্বাভাবিক নেতৃত্ব। একটা স্বাভাবিকভাবে একটা ইউনিট থেকে, একটা লোকাল কমিটি থেকে পুরো এলাকায় ঘুরে মানুষের কনফিডেন্স নিয়ে সাধনার লিডার হয়েছে, আর লিডার ছিল। আমি তখন এডওয়ার্ড কমেন্ট সুশীলা গোপালন কনকির সাথে তখন আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম অল ইন্ডিয়া আমাদের মহিলা সমিতি। তারপরে আমি জেনারেল সেক্রেটারি হলাম। তখন শ্যামলীদি ছিলেন ওয়েস্ট বেঙ্গলে। তখন একদিন আমরা বসেছিলাম কলকাতার মহিলা সমিতির অফিসে, আমরা মেম্বারশিপ দেখছিলাম। তখন শ্যামলীদি বলেছে কি আমাদের মনে হয় কি আমাদের প্রাইজ দেওয়া উচিত মেম্বারশিপের জন্য। আমি বললাম কেন? বুঝি ওয়েস্ট বেঙ্গলে দুটো ডিস্ট্রিক্ট, পশ্চিম মেদিনীপুর আর বর্ধমান, তখন মেদিনীপুর একটা ডিস্ট্রিক্ট ছিল আমার মনে হয়, এদের মধ্যে একটা কম্পিটিশন ছিল আমার মনে আছে। তখন আমাদের নন্দরানী বল ছিলেন মেদিনীপুরের লিডার, ভীষণ জোঝারো মেয়ে। তখন আমি সামনের দিকে জিজ্ঞেস করলাম তাহলে ফার্স্ট প্রাইজ কাকে দেবো? আমাকে বর্ধমানকেই দিতে হবে। উনি বললাম কেন? বলেছে না, 3 বছর ধরে ওদের হাইয়েস্ট মেম্বারশিপ আছে, আর শুধু মেম্বারশিপ নয়, ওদের মেম্বারশিপের পুরো তালিকা, পুরো ডিটেল সংগঠনে যা ধরার কথা আছে। আমি বললাম কে আছে? বর্ধমানের সেক্রেটারি সাধনা মল্লিক। তারপরে আমি সামনেদির সাথে, সাধনা ওইখানে ছিল কলকাতায়, আমার মিটিং হলো, আর আমি দেখলাম কত গুণ একটা কমরেডের মধ্যে, সাংগঠনিক একটা পকড়, কি সংগঠনে ছোট ছোট জিনিসে যা ধ্যান দেওয়া উচিত সেটা সাধনা দিত। আমি দেখেছি আলোচনার মধ্যে ওইটা পরিষ্কার হয়েছে। আর তার সাথে সাথে আন্দোলনের মধ্যে, স্ট্রাগলের মধ্যে, সংগ্রামের মধ্যে, আর আমরা জানি তারপরে এমএলএ হিসাবে ওনার যা কাজ ছিল। পলিটিক্যালি যখন আমরা কাজ করি, অনেকবার আমাদের মধ্যে একটা কাস্টিস্ট ফিলিং থাকে। যখন আমরা বলি আইডেন্টিটি পলিটিক্স চলছে, আইডেন্টিটি পলিটিক্স এর বিরুদ্ধে কমিউনিস্টের কি কাজ? আইডেন্টিটি পলিটিক্স এর মানে মোটেই না কি যারা গরিব শেডিউল কাস্ট আছে, যারা গরিব শেডিউল ট্রাইব আছে, সেই আইডেন্টিটির মধ্যে একটা গণতান্ত্রিক একটা দিক আছে। কেন ওরা লড়ছে একটা প্রিভেলিং ডমিনেন্ট আইডিওলজির বিরুদ্ধে? আর এই সময় সে আইডিওলজি হচ্ছে হিন্দুত্ব। তখন আইডেন্টিটি পলিটিক্স আমাদের নিজের জীবনে কাস্টিস্ট ফিলিং অনেকের মধ্যে এখনো আছে। আর বিশেষ করে যে আমরা মধ্যবিত্ত, আমাকে আমি জানি একটা আপকাস্ট ফিলিং থাকে, সেই ব্যাপারে সাধনা মল্লিকের কাজের মধ্যে আমি দেখেছি। ওই আমার মনে হয় মঙ্গলকোটে ছিল নাকি,
যখন ওই মুসলিম কমরেড হত্যা হয়েছে, ও মেয়ে আশমিরা মঙ্গলকোটে, হ্যাঁ আশমিরা, সেটাই বলছি। আর সেই সময় আমি দেখেছি মাইনরিটি কমিউনিটির অধিকারটা নিয়ে একদিকে ফান্ডামেন্টালিস্টরা দাঁড়িয়েছিল, আরেকদিকে একটা আতঙ্কের পুরো মহল এখানে। আর সেখানে সাধনা এই জন্য কাজ করতে পেরেছে, কমিউনালিজমের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মাইনরিটি রাইটস এর জন্য ও দাঁড়িয়েছে। মানুষ এইসব দেখে, একটা দেওয়াল রেখে পরে গিয়ে আমরা বক্তৃতা দেব, কেউ শুনবে না। আমাদের দৈনিক কাজের মধ্যে কিভাবে সাধনা করেছে মাইনরিটি রাইটস এর জন্য, আদিবাসী দলিত রাইটস এর জন্য। আইডেন্টিটি পলিটিক্স আমার প্রিয় কমরেডস, সেটা কমিউনিস্টের দিকে আমরা তখন সফলভাবে লড়তে পারবো যখন আমরা সেই সামাজিক অংশের সাথে নিজেকে আইডেন্টিফাই করব। আমাদের আইডেন্টিফিকেশন যেরকম আমরা শ্রমিকের সাথে করি, যেভাবে আমরা কৃষকের সাথে করি, যেভাবে আমরা গরিব মানুষ, আমরা বলি খেটে খাওয়া মানুষ, ক্ষেত মজদুরের সাথে করি। কিন্তু একটা পুঁজিবাদী দেশে, একটা পুঁজিবাদী নিজামে যা সোশ্যাল অপারেশন আছে, যা সামাজিক অপারেশন আছে, মেয়েদের একটা লিঙ্গ এক্সপ্লয়টেশন, জেন্ডার এক্সপ্লয়টেশন, কাস্ট সিস্টেম। হ্যাঁ, আমরা অনেকটা কাস্ট সিস্টেম ওয়েস্ট বেঙ্গলে, অনেকটা যদি আমরা অন্ধ্রপ্রদেশে দেখি, অনেকটা আমাদের বামফ্রন্টের জন্য আমরা শেষ করতে পেরেছি। কিন্তু ক্যাপিটালিজম তো চুপ করে বসে থাকে না, ও তো ডাইনামিক সিস্টেম, ও তো আগে বাড়ছে, ও তো পেনিট্রেট করছে, ও তো কাস্ট আর ধর্মকে সব জায়গা ব্যবহার করছে। আর সেটা যদি আমাদের দৈনিক কাজে যদি কাজ করতে হয়, তখন সেই অংশগুলোর সাথে যারা সামাজিক পীড়ার ভিক্টিম আছে, তাদের সাথে যেরকম সাধনা প্র্যাকটিক্যাল জীবনে এই আইডেন্টিটি পলিটিক্স এর বিরুদ্ধে প্র্যাকটিক্যাল জীবনে আদিবাসী, মাইনরিটিস, দলিতের সাথে আইডেন্টিফাই করেছে, এটা আরেকটা আমাদের আজকের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমাদের শিখতে হবে। সাধনা খুবই মডেস্ট ছিল, খুবই মডেস্ট, নিজের কথা কখনো বলেনি। কিন্তু আমার মনে হচ্ছে কি গত বছর না লকডাউনের আগে ও আমাকে ফোন করলো একবার, আর বলেছে কি কমের এখানে আমরা খুব একটা বড় সভা করলাম, অনেক দিনের পর হাজার হাজার মেয়ে এসছে এই আতঙ্কের বিরুদ্ধে, এই টিএমসি সরকারের আতঙ্কের বিরুদ্ধে আমরা একটা খুব সফল মহিলা সভা করেছি। ও নিজের ব্যাপারে নিজের কাজে কখনো বলবে না, কিন্তু সংগঠন এটা করতে পেরেছে, সেটা সাধনা। তো পলিটিক্যালি, আইডিওলজিক্যালি, অর্গানাইজেশনালি কিভাবে আমাদের আজকের পরিস্থিতির মধ্যে এগোতে হবে, কিভাবে আজকের ভারতে যেখানে একটা সাধারণ বুর্জোয়া পার্টি নয়, আরএসএস এর সাথে মিলে ভারতীয় জনতা পার্টি যা রাজ করছে, একদিকে একটা বড় শক্তি যা গোটা দেশের মানুষকে, গোটা দেশের সংবিধানকে বরবাদ করছে, আর আরেক দিক আমাদের প্রদেশ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টিএমসি সরকার, টিএমসি পার্টি
যা নকাব পরে দেখাতে চায় কি কত অ্যান্টি কমিউনাল আন্দোলনে ও লিডারশিপ দিচ্ছে, কিন্তু ডেমোক্রেটিক রাইটস এর বিরুদ্ধে, लेफ्ट मूवमेंट के विरुद्ध है, रत्ती भर का फर्क नहीं है। अगर त्रिपुरा में आज बीजेपी आरएसएस कम्युनिस्टों के ऊपर कर रही है और आज बीजेपी दिल्ली में जाकर मगरमच्छ के आंसू बहाते हैं कि भैया भैया देखो हम भी यहां मारे जा रहे हैं, तो त्रिपुरा में क्या हो रहा है? तो टीएमसी की शिकार बीजेपी है, लेफ्ट है। 10 साल जब बीजेपी नहीं थी तब 10 साल लेफ्ट को झेलना पड़ा, और आज त्रिपुरा के अंदर भारतीय जनता पार्टी पूरी ताकत को लगाकर लेफ्ट को समाप्त कर। तो ये साफ है, हम कोई भी रास्ता चुने, इधर जाए उधर जाए, लेकिन जब तक हम मजबूत नहीं, कुछ होने वाला नहीं। हमारी प्राथमिक पहले सिर्फ बंगाल की बात मैं नहीं कर रही हूं, ये गलतफहमी में मत रहना कि मैं बंगाल की बात कर रही हूं, बंगाल की बात नहीं कर रही। पूरा देश भर में जो जनता के ऊपर हमला है, जो महंगाई बढ़ रही है, जो वेतन कम हो रहा है, जो रोज बेरोजगारी बढ़ रही है, तो महिला के ऊपर अत्याचार बढ़ रहा है, पूरे देश भर में आज ये समय है कि जो संकट है उस संकट को बदलकर बढ़ने का अवसर के रूप में आज अगर हम देखें अपने आप को, तभी ये लाल झंडा आगे जाएगा, तभी जनता बच सकती है। क्या हुआ आज पार्लियामेंट में? ये पेगासस का क्या है? जो भी डिसेंट करे, जो भी विरोध करे, उसका पहले स्नूप करो, स्पाई करो, जासूसी करो, खबर लेकर झूठा आरोप लगाओ, झूठा आरोप लगाकर उनको जेल में भेजो। आज ये हालात है। अमित शाह क्रोनोलॉजी की बात करते हैं, हम भी कहते हैं स्नूप, सबवर्ट, सप्रेस। ये उनकी हालत है। पूरा जनवादी अधिकारों को दुनिया भर के सामने है। किस समय? जब पूरा पैंडेमिक में, मेरे प्रिय साथियों, मैं उस समय दिल्ली में थी, हमारे कितने कॉमरेड मारे गए। देश की राजधानी में ऑक्सीजन नहीं, लोग अस्पतालों के सामने जाके खड़े हैं, ऑक्सीजन नहीं। क्या हालत थी, आप सोचो। कितने साथी हमारे मारे गए, कितने। अभी तो 5 लाख के लगभग कोविड की मृत्यु हुई, 5 लाख। और बहुत सारे प्रदेशों में संख्या भी नहीं पता चल रहा है कि एक्चुअली कत लोग मारा গেছে। এটাও ঠিক জানা যায়। আর এটা জেনে শুনে ওরা করতে চায় না, কেন সুপ্রিম কোর্টে বলেছে कि তোমাদের কম্পেনসেশন দিতে হবে, কিন্তু মোদী সরকার বলছে আমরা কম্পেনসেশন দিতে চাই না। আর যদি কালকে দিতে হয় সেই জন্য সংখ্যাকে ওরা কমিয়ে দিচ্ছে कि আমাদের টাকা দিতে হবে, যদি সুপ্রিম কোর্ট বলে সেই জন্য আমরা টাকা দেব। পুরো প্রাইভেট হেলথ সিস্টেম লুট করছে। পুরো দেশে শুধু একমাত্র প্রদেশ আছে যেখানে ফ্রি ওষুধ, 95% কোভিড পেশেন্টস ফ্রি ট্রিটমেন্ট, বেস্ট ট্রিটমেন্ট, লোয়েস্ট ডেথ রেটস একটা প্রদেশে আছে, সেটা হচ্ছে কেরল। সংখ্যাটা বাড়ছে কোভিডের,
কিন্তু মৃত্যু আর সিমটমস আর সিমটমস এর ট্রিটমেন্ট তার এখন অব্দি পুরো কন্ট্রোল আর নিয়ন্ত্রণে আছে। তো একদিকে ডেমোক্রেসি, একদিকে আমাদের জীবন, আমাদের জীবনের অধিকার, আমাদের হেলথ রাইটস, কত ইস্যু আছে, কত মানুষ পরেশান আছে। আপনারা স্ট্যান স্বামীর কথা শুনেছেন, একটা জেসুইট প্রিস্ট 84 years মহারাষ্ট্রের তালজোলা জেলে ওর ইনস্টিটিউশনাল মার্ডার হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে কেন আদিবাসী দলিতের কথা তুলেছে। আমি পরশুদিন রাঁচিতে ছিলাম, আমরা গিয়েছিলাম ওর ইনস্টিটিউটে, একটা বড় প্রদর্শন হলো রাজভবনে, আর আমি পড়লাম ও বলেছিল ওর হত্যার আগে, আমি তো বলি হত্যা, মার্ডার, ইনস্টিটিউশনাল মার্ডার, ও বলেছিল যা হবে আমার সাথে আমি জানি, ডেথ ইজ স্ট্যান্ডিং এট মাই ডোর। কিন্তু এই সমাজের অন্যায় আমি মুখ দর্শক, silent spectator I cannot be. That is what communists believe in. There are many people who share our thoughts today. We have to reach out to all those people. We have to reach out to individuals, to citizens, to movements, to social movements, to community organizations. And we have to come together to save India. And to save India, for us as communists, we have to strengthen the red flag. तभी हम आगे बढ़ सकते। और यही साधना ने हमें सबको सिखाया। हंसते हंसते इतने कठिन काम और इतनी कठिन घड़ी को पार करके उसने ये पूंजीवादी निजाम को दिखा दिया, तुम कुछ भी करो, हम हैं, हम रहेंगे। मैं उम्मीद करती हूं कि इस बर्दवान जो हमारे पूरे पार्टी का एक गर्व का क्षेत्र रहा है, इतने संघर्ष, इतनी कुर्बानी, इतने हमारे कांग्रेस ने त्याग दिया अपने पूरी जिंदगी में, मैं समझती हूं कि आज के इस कठिन घड़ी में मेरे प्रिय साथियों, हम उठ खड़े होंगे और साधना की इस जिंदगी से सीखकर हम उसी रास्ते पे चलेंगे और बोलेंगे कि साधना तुम थे, आज हम हैं, लेकिन हम में तुम भी हो, क्योंकि तुमने ही ये रास्ता हमें दिखाया। मेरी प्रिय बहन, मेरी कॉमरेड, मैं उनकी स्मृति को नमन करती हूँ, श्रद्धांजलि अर्पित करती हूँ और कहती हूँ आप सबकी तरफ से, कॉमरेड साधना मलिक अमर रहे, कॉमरेड साधना मलिक को लाल सदा। কমরেড, আমরা আমাদের আজকে স্মরণ সভার শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। কেউ উঠবেন না, কমরেড একটু বসুন। আজকের এই স্মরণ সভায় যারা উপস্থিত হয়েছেন, হলে যেমন আছেন, হলের বাইরেও প্রচুর মানুষের উপস্থিতি। রবীন্দ্র ভবনে, সেখানেও সমস্ত হল ভর্তি মানুষ আজকে উপস্থিত হয়েছেন। যারা সবাই আজকে এই স্মরণ সভায় এসেছেন,
তাদের প্রত্যেককে আমরা পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, সমবেদনা জানাই কমরেড সাধনার ভাই অমিতাভ, পুত্র রানা, ভাইপো ভাইঝি, আত্মীয় স্বজন এবং এই কাটোয়া মঙ্গলকোট কেতুগ্রামের অসংখ্য কমরেড যারা প্রতিদিন ভালোবাসতেন, তারা ছুটে এসেছেন আজকের এই স্মরণ সভায়। তাদের প্রত্যেককে সমবেদনা জানাই। যে সমস্ত শিল্পীরা আজকে এটাকে সাজিয়ে তুলেছেন, বাইরেতে মালা দেওয়ার অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছু ক্ষেত্রে যারা এই কাজ করেছেন, তাদেরকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আজকে এই স্মরণ সভা করার জন্য যারা কর্তৃপক্ষ আমাদের হল দিয়েছেন এবং সমস্ত অনুষ্ঠানটা করার ক্ষেত্রে সাহায্য করেছেন, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। আমরা এই স্মরণ সভা কমরেড সাধনা মল্লিক, লাল সেলাম, কমরেড সাধনা মল্লিক, অমর রায়, এই কথা বলে অনুষ্ঠান শেষ করব আজকে আন্তর্জাতিক সঙ্গীতের মধ্যে দিয়ে। আন্তর্জাতিক সঙ্গীত হওয়ার পর আমাদের এই অনুষ্ঠান শেষ হবে। আপনাদের সবাইকে উঠে দাঁড়াতে অনুরোধ করছি। জাগো 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 সর্বহারা, অনুশন বন্দীকৃত দাস, শ্রমিক দিয়াছে আজ সারা, উঠিয়াছে মুক্তির আশ্বাস, সনাতন জীর্ণ কুয়াচার চূর্ণ করি জাগো জনগণ, ঘুচাবে দৈন্য হাহাকার, জীবন মরণ করে পণ, সে যুদ্ধ শুরু আজ কমরে, এসো মোরা মিলি একসাথ, সে যুদ্ধ শুরু আজ কমরে, এসো মোরা মিলি একসাথ। ইন্টারন্যাশনাল মিলাবে মানব জান। কমরেড সাধনা মল্লিক, লাল সালাম, লাল সালাম, লাল সালাম। কমরেড সাধনা মল্লিক, অমর রহে, গোবিন্দ কমিউনিস্ট নেত্রী কমরেড সাধনা মল্লিক, লাল সালাম, লাল সালাম, লাল সালাম। কমরেড সাধনা মল্লিক, তোমার অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করবই করব। কমরেড সাধনা মল্লিক, লাল সালাম, লাল সালাম, লাল সালাম। কমরেড সাধনা মল্লিক, অমর রহে, অমর রহে, অমর রহে।